لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم সম্মানিত মুসলিম কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে তার পবিত্র কর্মসূচিতে আজকে পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় সূরাতুল জুমআ থেকে যে আয়াত আজকে পাঠ করলাম, এই আয়াতই গত জুমায় পাঠ করা হয়েছিল। এই আয়াতের উপর আয়াতের তর্জমা ব্যাখ্যা আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকে নিয়োগ করেছি যে এই আয়াত এবং পরের আয়াতের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা করার আগে আমরা অন্য একটা বিষয়ে, প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করব, তারপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। সেই বিষয়টা হলে পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি রয়েছে। এই সৃষ্টির সমূহের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান রাখে কারা? মানুষ। আবার কিছু প্রাণী এমন আছে যেই প্রাণীগুলো এমন জ্ঞান রাখে যেই জ্ঞানের কাছে মানুষ পৌঁছতেই পারে। এমনও কিছু প্রাণী আছে, আমাদের নজরেই আছে। যেমন ধরেন মৌমাছি। মৌমাছির বাসা দেখছেন তো, বাসা বানায়, কত সূক্ষ্ম বাসা তৈরি করে মৌমাছির, সূক্ষ্ম বাসা। এইরকম সূক্ষ্ম বাসা তৈরি করা আমাদের বর্তমান ইঞ্জিনিয়াররা অক্ষম, পারবে না। 2 নম্বরে উই পোকা দেখছেন তো, উই পোকা ঘর বানায় না মাটি দিয়ে, অনেক সূক্ষ্ম ঘর বানায়, আমাদের ইঞ্জিনিয়াররা ফেল। 3 নম্বরে আরেকটা ছোট্ট পাখি আছে, বাবুই পাখি, ঘর বানায় না বানায়, গাছের পাতা দিয়ে কত রকমের কলা কৌশল করে সেই ঘর বানায়, অন্দরমহল বানায়, বারান্দা বানায়। আমরা ছোটবেলায় তো বহুত দেখছি, এখন কম দেখা যায়। হ্যাঁ, কম এখন আগের তুলনায়। আপনার তারা লাইটিংয়ের ব্যবস্থা করছে ঘরের মধ্যে। কিভাবে? হ্যাঁ, এই তো মনে আছে, একটু গোবর লাগাই দিয়ে সেখানে জোনাকি পোকা লাগাই দিচ্ছে। জোনাকি পোকা তো লাইটিংয়ের কাজ করতে। আগে আমরা ছোটবেলায় দেখছি, তখন তার বিদ্যুৎ ছিল না,
আমরা যখন গ্রামগঞ্জে বের হইতাম, বাঁশের ঝাড়, অন্ধকার, কিন্তু ওই অন্ধকারের মধ্যে জোনাকি লাইটিং করতো না? এখন আর নাই। এখন থাকবে কেন? এখন তো চলে আসছে বিদ্যুৎ, ওইটা লাইটিং এর দরকার। আল্লাহ তাআলা কিছু মাখলুককে এত জ্ঞান দান করছেন যা মানুষকে অবাক করে দেয়, মানুষকে অবাক করে দেয়, এমন কিছু জ্ঞান মাখলুককে দান করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মানুষকে এমন জ্ঞান আল্লাহ তাআলা দান করছে, যত প্রাণী হোক, যত জ্ঞানী হোক, মানুষ আবার তার জ্ঞান দিয়ে এই সমস্ত জ্ঞানী প্রাণী হোক, অজ্ঞানী প্রাণী হোক, সবাইকে নিয়ন্ত্রণ করে না? করে না? এই মৌমাছিকে মানুষ নিয়ন্ত্রণ করে না? করে। মৌমাছিকেও মানুষ কি করে? আল্লাহ তাআলা মানুষকে বেশি জ্ঞান দান করেছে। এটা হলো মুদ্রা কথা। এখন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কারা? সবাই কি সমান না কম বেশি আছে? হ্যাঁ, কম বেশি আছে। আবার সব মানুষ কি একই লাইনে জ্ঞান রাখে? হ্যাঁ, সব মানুষ খুব একই লাইনে কি রাখে না। যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা ওই লাইনে কি, যারা ইঞ্জিনিয়ার লাইনে পড়ে তারা ওই লাইনে কি পারদর্শী। যারা আইন বিষয়ে পড়ে তারা ওই বিষয়ে পারদর্শী। যে যে বিষয়ে পড়ে সে সেই বিষয়ে কি পারদর্শী। এ কথাটা আপনার কি একমত? সবাই এটা তো একমত হওয়ারই কথা, এখানে তো দ্বিমতের কিছু নাই। তাহলে যে যে বিষয়ে জ্ঞান অর্জন করে সে সেই বিষয়ে পারদর্শী হয়। আবার এই পারদর্শীর মধ্যে সবাই এক সমান হয়, ওই বিষয়ে কি সবাই এক সমান হয়? একই বিষয়ে লেখাপড়া করে সবাই কিন্তু কি হয় না, জ্ঞানের লাইনে সমান হয় না, কম বেশি। তাহলে এগুলো গেল এক ধরনের জ্ঞান। আরেক ধরনের জ্ঞান হলো ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। ওহীর জ্ঞান এটা আসছে আল্লাহর পক্ষ থেকে। কার কাছে? নবীদের কাছে প্রথমে ওহী আসছে, এরপর নবীর সহচর তাদের কাছে, তাদের সহচর, তাদের সহচর, তাদের সহচর, এইভাবে আজ পর্যন্ত এর ধারাবাহিকতা অব্যাহত আছে। এখন জাগতিক যত জ্ঞান আছে, এই জ্ঞানের গুরুত্ব বা এই জ্ঞানের গভীরতাই বেশি না ওহীর জ্ঞানের গুরুত্ব, ওহীর জ্ঞানের গভীরতা বেশি? ওহীর জ্ঞানের। হ্যাঁ, ওহীর জ্ঞানের গভীরতা। ওলামায়ে কেরামের বিদ্বজনের পক্ষ থেকে এরকম বলা হয়, জাগতিক জ্ঞান যত বড়, যত গভীর হোক না কেন, এই জ্ঞান যেখানে যায় শেষ হয়, ওহীর জ্ঞান সেখান থেকে শুরু হয়। মানুষের জাগতিক জ্ঞান যে যত বড় জ্ঞানী হোক, এই জ্ঞান যেখানে যায় কি হয়, আর ওহীর জ্ঞান সেখান থেকে কি হয়। তাহলে কি ওহীর জ্ঞানের সাথে জাগতিক জ্ঞানের কোনো তুলনা আছে? ওহীর জ্ঞানে বড় কারা? সমস্ত নবী রাসূলগণ। কারা? নবী রাসূলগণকে আল্লাহ সরাসরি কি করছেন? ওহী নাযিল করছেন। এই জন্য নবী রাসূলগণ সবচেয়ে ওহীর জ্ঞানে বড় জ্ঞানী। একটা ঘটনা আপনারা জানেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন জলিলুল কদর নবী ছিলেন, রাসূল ছিলেন। আলোচনার মাঝে ওনাকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে, হে আল্লাহর রাসূল, বর্তমান জামানায় সবচেয়ে বড় জ্ঞানী কে? ওনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় জ্ঞানী কে? কারণ উনি তো ওহীর জ্ঞান ওনার কাছে, উনি তো সবচেয়ে বড় কি জ্ঞানী, এটাই তো বাস্তব। উনি স্বাভাবিকভাবে বললেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, যেহেতু আমার কাছে ওহী আসে, আর ওহীর জ্ঞানী সবচেয়ে বড় জ্ঞান, ওইটাই তো আমার কাছে আছে, অতএব আমি কি বড় জ্ঞানী। আল্লাহ তাআলা এই উত্তর শোনার পরে ওহীর মাধ্যমে মুসাকে জানাইলেন, মুসা তুমি বড় জ্ঞানী না, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। হইল কাম? তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। তখন মুসা আলাইহিস সালাম
অহংকার করছে না? আল্লাহ তোমার কথা মানি নেন, আমি বেশি জ্ঞানী, এরকম অহংকার করে নাই, আত্মসমর্পণ করেছে। সাথে সাথে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার বলতে কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। আমার চেয়ে বড় জ্ঞানী যে আছে, আপনি একটু তার পরিচয় আমাকে দেন, আমি তার কাছে যাব, তার কাছে জ্ঞান অর্জন করব। এরা নবীদের আদর্শ, নবীদের সুন্নাহ, নবীদের সুন্নাহ। যারা সবচেয়ে বড় জ্ঞানী নবীদেরই, তাদের সুন্নাহ হলো এটা। আর বর্তমান জামানায় একেবারে এটার বিপরীত, একেবারে কি এই ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামের কথা বলে দিলেন যে 2 নদীর সঙ্গম স্থলে তাকে পাওয়া যাবে। মুসা আলাইহিস সালাম একজন সাগরিক নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে, লম্বা কথা সংক্ষেপে বলি, সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হলো। এরপরে কোরআন শরীফে আলোচনা আসছে, সূরা কাহফের মধ্যে বিস্তারিত আলোচনা আসছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হলে উনি বললেন যে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই, আপনার সাহচর্য চাই, আপনার সহবত চাই। খিজির আলাইহিস সালাম বললেন যে না, আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আমি যেগুলো কাজ করবো ওইগুলো আপনি কি করতে পারবেন না, সহ্য করতে পারবেন না, আপনার কাছে বিপরীত মনে হবে। তো বললো যে না, আমি ধৈর্য ধারণ করবো। তো আমি যা করবো কোনো কথা বলা হবে না, আমি যাই বলি কি বলা হবে না, কথা বলা, ধৈর্য ধারণ করতে, কোনো প্রশ্ন উত্তর করা হবে না। উনি রাজি হয়ে গেলেন। এরপরে দুইজনে একটা ছোট্ট নৌকায় চড়ে নদী পার হচ্ছিলেন। নদী পার হওয়ার সময় ছোট্ট একটা পাখি এসে নদীর ওই নৌকার কিনারায় বসে ওই নদীর থেকে একটু, সাগর থেকে একটু পানি ঠোঁটে করে উঠায় পান করল। খিজির আলাইহিস সালাম বললেন, এই যে পাখি এসে নৌকার কিনারায় বসে নদী থেকে পানি পান করলো, এটার দ্বারা কি বুঝলেন? মুসা আলাইহিস সালাম কি বললো, কি বুঝলো? পাখির পিপাসা লাগছিল, এই জন্য পানি পান করলো, এটাই তো বুঝলেন। এটা স্বাভাবিক কথা। হযরত খিজির আলাইহিস সালাম উত্তর দেবেন, না, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একটা মেসেজ দিছে। একটা কি দিছে? মেসেজ দিছে। কি মেসেজ? যে এই সাগরের পানি থেকে ছোট্ট পাখি তার ঠোঁটে যে পরিমাণ পানি পান করলো, আর অবশিষ্ট পানি যে রয়েছে সাগরে, অবশিষ্ট পানি, এই পরিমাণ পাখির ঠোঁটের যে পানি, এক ঠোঁট দিয়ে একটু পানি উঠে নিয়েছে, এইটুক পানি পরিমাণ জ্ঞান আর এলেম আল্লাহ সমস্ত সৃষ্টিকে দিচ্ছে, সব সৃষ্টিকে। আর বাকি পানি যে রয়েছে ওই পরিমাণে এলেম আছে আল্লাহ। এখন আল্লাহর এলেমের সাথে মানুষের এলেমের কোনো তুলনা আছে? তাহলে আমাদের এলেম কতটুকু? এই ব্যাপারে কোরআন শরীফে সরাসরি একটা আয়াতও আছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আমরা সামান্যতম জ্ঞান নিয়েই অনেক অহংকার করি না? ও কি জানে, আমার তো বেশি জানে, আমি অনেক কিছু জানি। মানে এলেমের কি? অহংকার। অহংকার এটা মানায় না। অহংকার আল্লাহর কি? চাদর। কোন সম্ভ্রান্ত লোকের চাদর নিয়ে যদি টানাটানি কেউ করে, এটা কি বেয়াদবি নয়? হ্যাঁ, আল্লাহর চাদর নিয়ে যদি টানাটানি করে, কত বড় বেয়াদবি। এই জন্য অহংকার করা যাবে না কোনো বিষয়ে। আমাদের কি এলেম আছে? সামান্যতম এলেম আমাদেরকে দেওয়া হয়েছে, যেটার কোনো এই যদি হিসাব করা যায় তার কিছুই না। এক। 2 নম্বরে, আমরা যা জানি, যতটুকু জ্ঞান আছে, এলেম আছে, আমাদের জানার পরিমাণ বেশি না অজানার পরিমাণ বেশি? অজানার পরিমাণ বেশি। এটা কি আপনারা একমত? একমত। হ্যাঁ, যে যত বড় পণ্ডিত হোক, তার কাছে কি জানার পরিমাণ বেশি না অজানার পরিমাণ বেশি? সর্বযুগেই অজানার পরিমাণ কি? বেশি। জানার পরিমাণ কম, একেবারেই কম।
তাহলে অজানার পরিমাণই বেশি, জানার পরিমাণ যদি কম হয়, জ্ঞান যদি একেবারেই অল্প হয়, তাহলে আমাদের কি এই এলেম আর জ্ঞান নিয়ে অহংকার করা যায়? যায় না। আল্লাহ তাআলা এই অহংকার থেকে আমাদের হেফাজত করেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে ঘটনা, নৌকা যখন পার হলেন, নামার আগ দিয়ে ওই নৌকাওয়ালারা, নৌকার মাঝি এনাদের কাছ থেকে টাকা নেন নাই, কিনেন নেই। হুজুর মানুষ দেখছে, বিক্রি করছে, করে না অনেক সময়। হুজুরদেরকে অনেক সময় কি করে, সম্মান করে মানুষ। হুজুর মানুষ ফ্রি পার করে দিচ্ছে। খিজির আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে নৌকার থেকে নামার আগে নৌকাটা ফুটো করে দিচ্ছে। কি করে দিছে? ফুটো করে দিয়েছে, দিয়ে নৌকা থেকে নামে চলে গেল। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে এটা কেমন কথা? পার করে দিল, পয়সা নিল না, আবার নৌকাটা কি করে দিলেন? এটা আপনার কাজ, এটা ইচ্ছা। খিজির আলাইহিস সালাম বললেন আমি আগেই বলছি, আমার কথা এখন প্রশ্ন করা, আগে বলছি না? তখন ঠিক আছে, সরি, ভুলে গেছি আমি, আর প্রশ্ন করবো না। সামনে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দেখে কিছু ছোট ছোট বালকেরা খেলাধুলা করতেছে। ওই খেলাধুলা করতেছে, ওদের মধ্যে একেবারে সুন্দর ফুটফুটে একটা বালক, ছোট বালক। ওই বালককে ডাক দিলেন খিজির আলাইহিস সালাম, ডাক দিয়ে একটা এমন জোরে চট দিল, এক জোরে বালকটা মৃত্যুবরণ। মুসা আলাইহিস সালাম বললেন এটা কি কথা? এ বালকের কোনো দোষ আছে? নির্দোষ বালককে আপনি হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বললেন আমি না আগেই বলছি, আমার কথায় প্রশ্ন করা হবে না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে বুঝি, ভুলে গেছি, ভুল হয়ে গেছে, আর সামনে কি করবো না, প্রশ্ন করবো না। যদি করি তাহলে আমাকে আপনি কি করে দিন, পৃথক করে দিন। যদি করি, যাইতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মাটির দেয়াল হেলে আছে, মাটির দেওয়াল হেলে আছে, মনে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে, পড়ে যাবে, ভেঙে যাবে। তো ওই গ্রামে যাওয়ার পথে ওনারা ক্ষুধার্ত ছিলেন, মানুষের কাছে খাবার চেয়েছিলেন। ওই পাড়ার কথা, আমরা ক্ষুধার্ত মুসাফির, আমাদেরকে কিছু খাবারের দেন। কেউ কি করেনি, খাবার দেয় না। গ্রাম থেকে বের হওয়ার সময় দেওয়ালটা দেখে হেলে আছে। তো খিজির আলাইহিস সালাম বললেন মুসাকে, দেওয়ালটা ধরো, আমরা এই দেওয়ালটা কিন্তু মেরামত করে সোজা করে দিই, মেরামত করে সোজা করে। খিজির আলাইহিস সালাম বললেন আবার প্রশ্ন, এই গ্রামের লোক আমাদের কোনো সাহায্য করলো না, ওদের দেওয়াল ভেঙে পড়তেছে, এটা আমরা সোজা করে দিব? খিজির আলাইহিস সালাম বললেন যে আমি না আগেই বলছি, প্রশ্ন করা হবে না। তা বলছে হুজুর ঠিক আছে, আমিও আর আপনার কাছে থাকতে পারবো না, কারণ আমার এই এনার্জি নাই, আপনি এরকম কাজ করবেন, আমি বুঝতেও পারবো না, প্রশ্ন করবো। খিজির আলাইহিস সালাম তখন বললেন যে ঠিক আছে, আমি যে কাজগুলো ঘটাইলাম এগুলার ব্যাখ্যা দেওয়া দরকার। প্রথম ঘটনা, নৌকা ফেরি পার হয়েছি, ফুটা করে দিয়েছি, এটার কারণ হলো ওই দেশের বাদশা হলো জালেম বাদশা একটা ঘোষণা দিয়েছে, এই দেশে নদী সাগরে যত এই নৌকা আছে, যে নৌকাগুলো নিখুঁত, কি নৌকা, কোন রকমের ভাঙাচোরা নাই, এমন নৌকা যেটাই পাবা সেটাই কি করে নিয়ে আসবে, এটা অর্ডার দিয়ে দিচ্ছে বাহিনীকে। আমি এই নৌকাটা ফুটা করে দিলাম এই জন্য যে এই নৌকাটা তো নিখুঁত, এখন বাদশা তো সে কি করে নিয়ে যাবে, এখন নিখুঁত নৌকা নিবে, যদি খুঁত থাকে সেটা তো আর নিবে না। এরা গরিব মানুষ, এদের নৌকা যদি নিয়ে যায় তাহলে এদের সংসার চালাবে কিভাবে? এই জন্য নৌকাটা আমি খুঁত করে দিলাম, এর একটা তক্তা দিয়ে ওখানে জোড়া লাগায় কি করতে পারবে, চালাইতে পারবে, আর এদের নৌকাটা নেবে না। মুসা আলাইহিস সালাম কাজটা তো ভালোই করছে, ভালো না বন্ধ? পুরো নৌকা নিয়ে যাওয়ার চেয়ে এটা খুঁত করে দিয়ে নৌকা চালানো ভালো না? দুই নম্বর, বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, কেন মানলেন?
বলে এই বাচ্চার বাবা মা খুব আল্লাহওয়ালা বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, আল্লাহর নেক বান্দা এই বাচ্চার বাবা মা। আমি দেখতেছি এই বাচ্চাটা বড় হয়ে নাফরমান হবে, কি হবে? আল্লাহর দুশমন হবে, আল্লাহর অবাধ্য হবে। এই অবাধ্য হওয়ার কারণে তার বাপ মায়েরও কি হয়ে গেছে? ক্ষতি। এই জন্য এই বাচ্চাটাকে আমি কি করে দিলাম? হত্যা করলাম, যাতে এই বাচ্চার কারণে বাপ মাও জাহান্নামী না হয়। বাপ মাও, এই বাচ্চাও যেন জাহান্নামী না হয়, বাচ্চার কারণে বাচ্চার বাবা মাও যেন জাহান্নামী না হয়, এই জন্য বাচ্চাকে আমি মেরে ফেলছি। মুসা আলাইহিস সালাম বললেন কাজটা তো ভালোই করছে। তা তিনজনকেই জাহান্নাম থেকে বাঁচাইলো না? বাচ্চা বড় হয়ে নাফরমান হলো, জাহান্নামী হয়তো, বাবা মাকেও জাহান্নামী বানাইতো, তাহলে জাহান্নাম থেকে বাঁচাইলেন, তাহলে তো ভালো কাজ করছে। 3 নম্বর দেওয়ালটা মেরামত করে দিলেন কেন? উনি বললেন এই দেওয়ালের নিচে আপনি তো বুঝলেন এই গ্রামের লোক এরা নিষ্ঠুর, এদের অন্তরে কোনো দরদ মায়া নাই। আমরা মুসাফির মানুষ খানা চাইলেন দেয় নাই, তাহলে এদের কি মায়া দরদ আছে? নাই। এখন এই দেওয়ালের নিচে একজন মুমিন বান্দা তার আমানত কিছু টাকা, আগের জামানার দিনার দিরহাম, এই দেওয়ালের নিচে গচ্ছিত রাখছে, পুঁতে রাখছে। আর তার ছেলে হলো ছোট ছেলে, এই জন্য পুঁতে রাখছে যাতে করে ছেলে বড় হয়ে ওই টাকাটা ওখান থেকে উত্তোলন করে নিজের কি করতে পারে, কাজে লাগাইতে পারে। এই বাবা এটা রেখে বাবা মারা গেছে। বাবা কি করছে? মারা গেছে। এখন দেওয়ালটা ভেঙে পড়তেছে, ভেঙে পড়ে যদি গচ্ছিত টাকা বের হয়ে যায়, তাহলে এলাকার লোক তো কি করে আত্মসাৎ করবে, ওই এতিম বাচ্চারা পাবে না। এই জন্য মেরামত করে দিলাম, যাতে করে এই এলাকার লোকেরা ওই গচ্ছিত মালটা আত্মসাৎ করতে। তো বললেন যে হুজুর কাজটা কি রও, অনেক উপকারী কাজ। তবে এখানে কাজ সবগুলোই ভালো, কিন্তু কাজগুলো যেই দৃষ্টিতে করা হয়েছে, এই দৃষ্টিতে কাজ করার অনুমতি বর্তমান শরীয়তে কারণ মানুষের দেওয়াল ঠিক করে যাবে, এতে অসুবিধা নাই। নিষ্পাপ কোনো শিশুকে হত্যা করা যাবে না। তাকে যে আল্লাহ তাআলা খিজিরকে ইলম দান করেছিলেন, ওই ইলম অন্য কাউকে দেওয়া হয়নি। আপনি মনে করতে পারবেন না যে আমিও তো আল্লাহওয়ালা মানুষ, আমিও বুঝছি এই ছেলেটাকে মেরে ফেলা যাবে, এই অনুমতি কাউকে দেওয়া। এটা একমাত্র খিজির আলাইহিস সালামকে এই ইলম দান করেছেন। কথা বুঝে আসছে না? আসে না? এটাকে পুঁজি করে এইরকম কাজ অন্য কেউ করতে পারে না। আমি বুঝাইতে চাচ্ছিলাম এলেমের ধরন। এলেমের কি? খিজির আলাইহিস সালামের কাছে এলেমের এক ধরন এলেম ছিল, যা মুসা নবীর কাছেও ছিল না, অথচ নবীর মর্যাদা কি? কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছে। জ্ঞানীর উপর কি আছে? জ্ঞানী আছে। এই জন্য কোনো ব্যক্তি এমন মনে করা যাবে না যে আমি সর্বস্ব, আমার মতো আর কোনো জ্ঞানী নাই, আমি সবচেয়ে বেশি বুঝি, এরকম মনে করা এটা যাবে না। এটা মূর্খতার পরিচয়। কারণ আল্লাহ নিজে বলছেন জ্ঞানীর উপরে কি আছে? জ্ঞানী আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের যে যতটুকু যাকে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে আমাদের অহংকার করা যাবে না। আমাদের জানার চেয়ে অজানার পরিমাণ কি বেশি। ওহীর ইলম, অন্যান্য জাগতিক ইলম আর ওহীর ইলম। ওহীর ইলম সবচেয়ে বেশি জানতেন নবী আলাইহিস সালাম। আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানীকে? আমাদের নবী। আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানীকে? আমাদের। কোরআন শরীফে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি যা জানতেন না আমি আপনাকে তা জানাই দিয়েছি। তাহলে সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা দান করেছেন। ওই পরিমাণে ইলম আর কোন মানুষের নাই। এরপরে ওই ইলম থেকে সাহাবায়ে কেরাম অর্জন করছেন, মুজতাহিদিন ইমামরা অর্জন করছেন, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, আউলিয়া কেরাম, বিভিন্ন জন যার যার যোগ্যতা অনুযায়ী কি করেছেন? ইলম অর্জন করছেন কোরআন সুন্নাহ থেকে।
কোরআন সুন্নাহ। তাহলে যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, যারা কোরআন সুন্নাহ নিজেরা উস্তাদের মাধ্যমে পড়ে অথবা নিজেই যদি প্রচেষ্টা করে পড়ে, তাও কিছু অর্জন হবে তো না? হবে না? নিজেও যদি প্রচেষ্টা করে পড়ে কিছু অর্জন হবে। তবে পড়ার মূল মাধ্যম হলো উস্তাদের মাধ্যমে পড়া। মূল মাধ্যম কি? উস্তাদের মাধ্যমে। নিজে নিজে কি হয় না, অর্জন হয় না। নিজে নিজে পরিপূর্ণ জ্ঞান অর্জন হয় না। যতই আপনি বই পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, নিজে নিজে পরিপূর্ণ জ্ঞান অর্জন হয় না। বরং কোরআন সুন্নাহ পড়তে হলে উস্তাদের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে কোরআন সুন্নাহ পড়তে হয়। এটা কি শুধু কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে খাস না অন্যান্য জ্ঞানের জন্য? অন্যান্য জ্ঞানের জন্য, হ্যাঁ, সব জ্ঞানের জন্য। কেউ যদি ডাক্তার হতে চায়, ডাক্তারি বইগুলো বাড়িতে নিয়ে এসে পড়ে পড়ে ডাক্তার হতে পারবে? হ্যাঁ, ভালো করে বুঝে কোন না মেডিকেলে ভর্তি হওয়া লাগবে। ভর্তি হয় উস্তাদের কাছে, শিক্ষকের কাছে পড়তে হবে না? হবে না? তারপর কত পরীক্ষা, কত ভাইবে, এগুলো আছে না? তাহলে যে কোনো জ্ঞান নিজে নিজে অর্জন করলে পরিপূর্ণতা আসে না। দুই একজনের আসতে পারে, সেটা ভিন্ন কথা। আমভাবে যেটা নিয়ম সেটা হলো যে কোনো শিক্ষা, যে কোনো জ্ঞান অর্জন করতে চাইলে ওস্তাদের মাধ্যমে সেই জ্ঞান অর্জন করতে হয়, ওস্তাদের মাধ্যমে। আমরা যারা কোরআন সুন্নাহ ওস্তাদের মাধ্যমে অর্জন করি নাই, আমরা এই মানুষের সংখ্যা কম না বেশি? হ্যাঁ। আর যারা আমরা উস্তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করছি, এদের সংখ্যা কি? কম। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা উস্তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে নাই, তারাই বেশি কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, না যারা উস্তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করছে তারাই কোরআন সুন্নাহর বেশি জ্ঞান রাখে? হ্যাঁ, উস্তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে নাই। আর কোরআন সুন্নাহর জ্ঞান সাধারণত মাদ্রাসায় পড়ানো হয়। কোথায়? কলেজ ভার্সিটিতে যতটুকু হয় ওটা 100 ভাগের 1 ভাগও নয়। তাহলে মাদ্রাসাতেই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করানো হয়, শিক্ষা দেওয়া হয়। পুরা 30 পারা বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। 1 নম্বর 30 পারা বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, এর তরজমা ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, ফিকহ শিক্ষা দেওয়া হয়। তাহলে কোরআন সুন্নাহর সব ধরনের ইলম মাদ্রাসায় কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। তাহলে মাদ্রাসায় যেই মানুষটা ভর্তি হয়ে দীর্ঘদিন মেহনত করে উস্তাদের মাধ্যমে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলো, আর যেই মানুষটা মাদ্রাসায় জিন্দেগিতে একদিনও যায়নি, ভর্তি হয়, নিজে নিজে হয়তো কিছু পড়তে পারে, তাহলে ওই মানুষটার কোরআন সুন্নাহর জ্ঞান আর যেই মানুষটা মাদ্রাসায় ভর্তি হয়ে পুরো জীবন আমাদের দেশের ধরেন আলিয়া মাদ্রাসায় টাইটেল পর্যন্ত, কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত, এই পর্যন্ত লাস্ট আমাদের দেশে পড়ে, এর উপরেও আরো ডিগ্রি আছে। তার এই পর্যন্ত যারা দীর্ঘদিন পড়লো, তাদের জ্ঞান আর যে একদিনও মাদ্রাসায় গেল না, নিজে নিজে কিছু বই পড়ে জ্ঞান অর্জন করলো, এই দুইজনের জ্ঞান কি এক হবে? হ্যাঁ, দুঃখজনক হলো সত্য। একজন মেডিকেলে ভর্তি না হয়ে নিজে কিছু মেডিকেলের বই প্রস্তুত করে বলে যে আমার কাছে কোনো এমবিবিএস এর পাত্তাই নাই। আসো দেখি কোন এমবিবিএস আমার কাছে আছে, এফসিবিএস কে আছে আমার কাছে মোকাবেলা করে। যে এই লোকের এই কথা বলা যেমন পাগলামি, তেমনি ভাবে মাদ্রাসায় লেখাপড়া করে নাই কোন আলেমের ব্যাপারে যদি বলে ওই আলেম কিচ্ছু জানে না, আমি সব জানি, তাহলে এই কথা বলো তেমনি কি পাগলামি নাকি? না পাগলামি না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় মসজিদের খতিব বানানো হয়, মসজিদের ইমাম বানানো হয় একজন আলেম দেখে না জেনারেল শিক্ষিত দেখে? আপনি মাস্টার্স পাস করছেন, ডাক্তারি পাস করছেন, ইঞ্জিনিয়ারিং পাস করছেন, আপনাকে ইমাম খতিব বানানো হবে না যারা মাদ্রাসায় লেখাপড়া করছে তাদেরকে বানানো হবে? কেন? আপনি যদি বেশি জানেন তাহলে আপনাকে কিন্তু খতিব বানানো দরকার ছিল, আপনি কিন্তু ইমাম বানানো দরকার ছিল। তো জনগণ তো এখনো বানায় না, বানায়? কোন মসজিদের ইমাম নিয়োগ, খতিব নিয়োগের সময় এরকম বিজ্ঞপ্তি দেয় না? দেয় টাইটেল পাস, দাওরা পাস, মুফতি, হাফেজ, এগুলো দেয় না? কিন্তু যোগ্যতা না দেয় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল,
এগুলো দেয়? তাহলে বোঝা গেল এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ এটা তাদের ইয়াকিন আর বিশ্বাস আছে ইমাম হওয়ার জন্য এরকম আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস হওয়া দরকার। এবং এই জন্য তাদেরকে কি দেওয়া হয়? নিয়োগ দেওয়া হয়, আবার বাছাই করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কিছু মানুষ এমন আছে তারা মনে করে যে আমরা এদেরকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে ওদের চেয়েও আমরা বেশি জানি। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত পাগলামি থেকে বাঁচার তৌফিক দান করুন। লম্বা কথা অন্যদিকে বললাম, আসলে আমি কথা বলবো অন্যদিকে। কোন দিকে? জুমার আয়াত পড়ছিলাম। জুমার আয়াতে গত জুমায় আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। এই আলোচনার মধ্যে আমাদের কিছু ভুল বুঝ আছে আমাদের সমাজে। ভুল, এই ভুল বুঝগুলো এই জন্যই হয়, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম এই সঠিক এলেম না থাকার কারণে আমাদের ভুলগুলা বেশি হয়। এই সঠিক এলেম, ওহির এলেম ওস্তাদের নিকট থেকে সঠিকভাবে অর্জন না করার কারণে আমাদের এই ভুল বুঝগুলা আসে। জুমার নামাজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। ফরজ 2 রাকাত। জুমার নামাজের রক্ত কখন? জহরের রক্ত। জহরের রক্ত যেটা, জুমার রক্ত কি সেটা। এটা তো এটা ক্লিয়ার কথা। কোনো মানুষ যদি জুমার নামাজে এসে জুমার নামাজ জামাত ধরতে না পারে তাহলে সে কি করবে? জোহরের নামাজ পড়বে। এটাই শরীয়তের মাসলা। জুমা, কারণ জামাত ছাড়া জুমা জায়েজ নেই। জামাত ছাড়া জুমআতুন শব্দের অর্থই হলো কি? একত্র হওয়া। কি হওয়া? জমায়েত হওয়া। জুমআতুন শব্দের অর্থই কি? একত্রিত হওয়া, জমা হওয়া, একত্র হওয়া। তাহলে জুমার নামাজ এটা জামাতের সাথে পড়তে হয়, এটা একাকী পড়া যায়। তো এই জন্য জুমার দিনে জুমার নামাজ কেউ যদি না পায় তাহলে সে আর জুমা পড়তে পারবে না। সে কি করবে? জোহরের নামাজ একাই পড়ে। এই জুমার নামাজ ফরজ। কার উপরে ফরজ? কোন ব্যক্তির উপরে ফরজ? এই বিষয়টা আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। সবার উপরে জুমার নামাজ কি নয়? ফরজ নয়। কিছু লোক আছে তাদের উপরে জুমার নামাজ 1 নম্বর ফরজ নয় কাদের উপর? যেমন যারা মুসাফির, সফরে আছে। কি আছে? সফরে আছে। সফরে থাকাকালীন, মুসাফির থাকাকালীন তাদের উপর জুমার নামাজ কি নয়? ফরজ। 2, মহিলাদের উপর জুমার নামাজ কি নয়? ফরজ। মহিলাদের উপর জুমার নামাজ ফরজ নয়। 2। 3 নম্বর নাবালেগ শিশু যারা, তাদের উপর জুমার নামাজ ফরজ নয়। 4 নম্বর কৃতদাস। কৃতদাস গোলাম। আগের যুগে যে কেনা বেচা হতো, মানুষ কেনা বেচা হতো না, এই কৃতদাস, এখনকার কৃতদাস নাই। ওই কৃতদাস যারা কেনা বেচা করে হয়তো গোলাম হিসেবে, ওই কৃতদাসের উপরে জুমার নামাজ কি নেই? কয় প্রকার হলো? আরেক প্রকার হলো এমন অসুস্থ ব্যক্তি যে স্বাভাবিকভাবে মসজিদে উপস্থিত হওয়ার যোগ্যতা রাখে না, মসজিদে আসতে সক্ষম না, অক্ষম ব্যক্তি। এমন অসুস্থ, শয্যাশায়ী, মসজিদে আসতেই পারে না, এমন ব্যক্তির উপরে জুমার নামাজ কি নয়? ফরজ। মোটামুটি এই কয়েক প্রকারের লোকের উপরে জুমার নামাজ কি নয়? ফরজ। এছাড়া বাকি মুসলমান যারা আছে, তারা যারা সাবালেগ, তাদের উপর জুমার নামাজ কি? ফরজ। যাদের উপর জুমার নামাজ ফরজ নয়, তারা যদি জুমার নামাজ পড়ে, ফরজ নয় কিন্তু পড়লো, তাহলে কি হবে? সমস্যা নাই, মাশাআল্লাহ। যাদের উপর জুমার নামাজ ফরজ নয়, তারপরও কি করলো? জুমা আদায় করলো, তাহলে তাদের জুমা আদায় হয়ে যাবে, তাদেরকে আর জহর করতে হবে না। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছেন? মহিলার উপরে জুমার নামাজ ফরজ না, কিন্তু মহিলা জুমা পড়ল, তারা জহর করতে হবে। মুসাফিরের উপরে জুমার নামাজ কি নয়? ফরজ নয়, কিন্তু মুসাফির কি করলো?
জমা পড়লো, তখন আর তাকে জ্বর করতে হবে না। এই মাসলাটা ক্লিয়ার বুঝতে পারছি আমরা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তো। তাহলে জুমার দিনের গুরুত্ব অনেক অনেক বেশি। কেউ যদি যাদের উপরে জুমা ফরজ ইচ্ছা করে যদি তারা জুমার নামাজ আদায় না করে, জুমা ফরজ ইচ্ছা করে জুমার নামাজ পড়ে না, তাহলে তাদের উপর আল্লাহ রাসূল অভিশাপ করেছে। কি করেছে? অভিশাপ করেছে। একে একে 3 জুমা যদি কেউ ইচ্ছা করে না পড়ে সামর্থ্য থাকার পরেও, তাহলে তাদের আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে মুনাফিকের তালিকায় তাদের নাম লিপিবদ্ধ হবে। তাহলে জুমার নামাজ এটা কি করা যাবে না? তরক করা যাবে না। যাদের উপর জুমা ফরজ জুমার নামাজ তরক করা যাবে না। জুমা তাদের পড়তে হবে। জুমার নামাজ 2 রাকাত, খুতবা 2টা। খুতবা কয়টা? জোহরের নামাজ 4 রাকাত। আসলে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে 2 খুতবা এটা হলো 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। 2 খুতবা 2 রাকাত নামাজের কি? স্থলাভিষিক্ত। আর 2 রাকাত নামাজ 2 রাকাত নামাজের কি? স্থলাভিষিক্ত। 4 রাকাত জোহর না? জুমার নামাজ তো কয় রাকাত? 2 রাকাত। এই জন্য 2টা খুতবা, এটারও গুরুত্ব অনেক বেশি। এই জন্য কোরআন শরীফে যে আয়াত পড়া হয়েছে ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে জুমার নামাজের যখন আযান হয়ে যায় তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও। এখানে জিকির বলতে জুমার 2 রাকাত নামাজ এবং জুমার খুতবা। জুমার নামাজ এবং জুমার খুতবা, তাহলে জুমার নামাজের আদেশ করা হয়েছে, জুমার খুতবা শোনার জন্য আদেশ করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। আর জুমার দিনে আযান হয়ে গেলে, এটা আমরা গত জুমায় বলছি, দুনিয়াবি কাজ, নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া দুনিয়াবি সব কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। হারাম হয়ে যায়। নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া দুনিয়াবি সব কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তা জুমার আযানের দ্বারা দুনিয়াবি সব কাজ কি হয়ে গেল? হারাম। এই হারাম কতক্ষণ? হারাম তো করে দিল আল্লাহ, আযান হয়েছে, এখন কি দুনিয়াবি কাজ হারাম। এই হারামটা কতক্ষণ থাকবে? হ্যাঁ, নামাজ শেষ হওয়া পর্যন্ত। নামাজ শেষ হবে। কথা বুঝতে পারছেন? এই কথাটা আল্লাহ তাআলা তার মহা গ্রন্থে আল্লাহর ধরন অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আল্লাহ বর্ণনা করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যায়, যখন নামাজ শেষ হয়ে যায় তখন আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে কি পড়ো? ছড়িয়ে পড়ো। কেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তথা আল্লাহর প্রদত্ত রিজিক অন্বেষণ করো। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন কি করতে হবে? জমিনে ছড়িয়ে পড়তে হবে। জমিনে ছড়িয়ে পড়ার অর্থ হলো যার যার কর্মক্ষেত্র, যে যে কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করে সেই কর্মে সে কি করবে? চলে যাবে। অবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর ফজল তথা রিজিক কি করবে? অন্বেষণ করবে। এখন এই আয়াতের মধ্যে 2টা নির্দেশ। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, এক নির্দেশ। 2 নম্বর নির্দেশ রিজিক অন্বেষণ করো। কয়টা নির্দেশ হলো? 2টা। পরে আরেকটা নির্দেশ আছে, ওটা পরে বলি। প্রথমে 2টা নির্দেশ আল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো আর হলো রিজিক অন্বেষণ করো। এই আয়াত নামাজ পড়ে আয়াত থেকে বোঝা যায় কি করতে হবে? জমিনে ছড়িয়ে জমিনে যেতে হবে, কর্মক্ষেত্রে যেতে হবে। এটা ফরজ, এটা কি আল্লাহর হুকুম, ফরজ। আর কর্মক্ষেত্রে যে কর্ম করতে হবে এটাও কি? এই আয়াত থেকে এটা বোঝা যায়। বোঝা যায় কিনা? কিন্তু আসলে অর্থটা কি? জমিনে ছড়িয়ে পড়া কি ফরজ? নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়া কি ফরজ? রিজিক অন্বেষণ করা কি ফরজ? আসলে অর্থ আয়াত থেকে বাহ্যিকভাবে এটাই বোঝা যায়। এই জন্যই বলছি, যে কোনো এলেম যদি আপনি ওই এলেমের বিশেষজ্ঞের মাধ্যমে না শেখেন, শুধুমাত্র নিজে নিজে পড়ে যদি ওই জ্ঞান অর্জন করেন, তাহলে আপনার অপব্যাখ্যা আপনার দ্বারা হয়ে যাবে। কি হবে? আমাদের মুসলমানদের একদল বলে
এই আয়াত দিয়ে দলিল দেয়, প্রমাণ দেয়। এই আয়াত হলো প্রমাণ। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, এটা হলো কি ফরজ। এটা কি ফরজ। একদল মুসলমান তারা এটা বলে, আবেগের সাথে বলে। আবার বলে এই জন্য, কেউ যদি নামাজ পড়ে মসজিদে বসে থাকে, থাকে না? যেমন পীর সাহেবের যদি তারা জিকির আজকার করে না? তবলিগওয়ালারা কি করে? বসে থেকে আলোচনা করে, তালিম করে না? করে। তাহলে নামাজের পরে যখন কেউ তালিম করে, নামাজের পরে কেউ যদি জিকির আজকার করে, তাদেরকে লক্ষ্য করে ওই গ্রুপ মুসলমানরা বলে, এই দেখো আল্লাহ সূরা জুমাতে বলছে নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো। নামাজ শেষ হয়েছে, এখনো বসে তালিম করতেছে। নামাজ শেষ হয়ে গিয়েছে, এখনো বসে কি করতেছে? জিকির করতেছে। এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন। এই আয়াত দিয়ে এই মানুষগুলাকে যারা জিকির আজকার করতেছে, তালিম করতেছে, বয়ান করতেছে, তাদেরকে কোরআন বিরোধী বানায় দিল। কি বানায় দিল? আসলে আল্লাহর বান্দা নিজেই বুঝে। আল্লাহর বান্দা কি তাফসীরে কি বলছে আয়াতের অর্থ? তাফসীরে যারা খুলে দেখেন, আয়াতের অর্থ হলো যে জুমার আজান হওয়ার পরে দুনিয়াবি কাজ যে হারাম ছিল, কি ছিল? হারাম। এই হারামটা জুমার নামাজ যখন শেষ হয়ে গেল, এই হারামটা উঠিয়ে নেওয়া হলো। কি নেওয়া হলো? উঠ্রন করা হলো, যে এখন আর কি নেই, হারাম নাই। আর দুনিয়াবি কাজ করা কি নয়? হারাম নয়। আগে যেমন জায়েজ ছিল, এখনো কি জায়েজ না? করতেই হবে না, করতেই হবে না, জায়েজ করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? আর একটা সহজ উদাহরণ দিই, কোরআন শরীফে আছে, ফাইদা হালালতুম ফাসতাদু। এটা হলো হজ উমরাকারীদের বিষয়, কোরআন শরীফের আয়াত। যারা হজের ইহরাম বাঁধে, উমরার ইহরাম বাঁধে, তো ইহরাম অবস্থায় শিকার করা কি নিষেধ? নিষেধ। ইহরাম অবস্থায়, শুনছেন না? ইহরাম অবস্থায় শিকার করা কি নিষেধ। আল্লাহ বললেন যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাও, ফাইদা হালালতুম, ইহরাম থেকে কি হয়ে যাও? হালাল হয়ে যাও। হাজি সাহেবেরা, উমরাকারীরা, ফাসতাদু, এখন তোমরা শিকার করো। এখন কি করো? শিকার করো। তাহলে শিকার করার অর্থ কি? শিকার করা জরুরি। তাহলে হাজিদের জন্য শিকার করা জরুরি না। যেটা ইহরাম অবস্থায় কি ছিল? নিষিদ্ধ ছিল, এই নিষিদ্ধ উদ্ধার করা, উঠাই নেওয়া হলো। এখন আপনি হালাল হয়ে গিয়েছে, এখন আর শিকার করলে কোনো সমস্যা নাই। এটা বুঝানো তাফসীরে এই আয়াত দিয়ে ধরো যে এটার যেমন বিধান, এই জুমার নামাজের আয়াতেরও কি একই বিধান। তাহলে আমরা না বুঝে আমরা কি করি? কোরআনের মাসলা দেই, না বুঝে তাফসীর কারো করা কি অর্থ বলছে সেটা আমরা দেখি না, নিজে নিজেই একটা কি অর্থ বের করি। এটার দ্বারা ফিতনা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? অপব্যাখ্যা হয়। অপব্যাখ্যা করলে সওয়াব হবে না গুনাহ হবে? হ্যাঁ। তাহলে আজকের যে মূল কথাটা, এটা একটা বিষয়। এরপরে আল্লাহ বলেছেন ওয়াযকুরুল্লাহা কাসীরা, আরেকটা আদেশ, 3 নম্বর আদেশ। নামাজ যখন হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো, একটা আদেশ। 2 নম্বর রিজিক অন্বেষণ করো। 3 নম্বর ওয়াযকুরুল্লাহা কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। এখানে লম্বা কথা, সময় নাই, কিন্তু এই জায়গায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করার কথা তো খাপ খায় না। কিভাবে বলবো? এখানে তো জমিনে ছড়িয়ে পড়া, রিজিক অন্বেষণ করে, এখানে আবার জিকিরের কথা কেন? মুফাসসিরে কেরাম বলেছে এখানে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। এই কথার মর্ম হলো তোমরা যে দুনিয়াবি কাজকর্ম করতে যাবা, দুনিয়ার এই ইনকাম করতে যাবা, চাকরি করতে যাবা, যে যার যে কাজ, সেই কাজে যাবা, সেই কাজে গিয়ে যেন আল্লাহকে ভুলে না যাও। কথা বুঝে আসছে না? আসে না? তোমার ব্যবসায় গিয়ে যেন আল্লাহকে ভুলে না যাও, কৃষিতে গিয়ে আল্লাহকে ভুলে না যাও। এটার 2টা সুরত মুফাসসিরে কেরাম বলেছেন। একটা সুরত হলো অন্তরে আল্লাহকে স্মরণ করতে হবে, অন্তরে আল্লাহকে স্মরণ করতে হবে, কাজে যেয়ে যেন আল্লাহকে ভুলে না যাও। 2 নম্বর মুফাসসিরে কেরাম বলেছেন কাজে গিয়ে তোমার কাজটা যেন আল্লাহর বিধান বিরোধী না হয়, তোমার কাজটা যেন
আল্লাহর বিধানের বিরোধী না হয়, তোমার চাকরি বাকরি যা কিছু তুমি দুনিয়াবি কাজ করতে যাচ্ছ, এই কাজটা যেন আল্লাহর বিধানের বিরোধী না হয়। এই কথাটা আল্লাহ তাআলা ওয়াযকুরুল্লাহ কাসীরা, এই কথা বলে আল্লাহ বলেছেন অধিক পরিমাণে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে জিকির করো। এখানে এই জিকিরের অর্থ এইটা নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, এই জিকিরের অর্থ নয়। তার মানে অন্তরে আল্লাহকে স্মরণ রাখো যে আমার কোনো কাজ যেন আল্লাহর বিধানের বিরোধী না হয়। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন মূলত জিকির মানে তো শাব্দিক অর্থ স্মরণ, আর জিকিরের মূল অর্থ হলো আল্লাহর বিধান বাস্তবায়ন। জিকিরের মূল অর্থ কি? যখন যে বিধান, সেই বিধান বাস্তবায়ন করার নাম হলো জিকির। কেউ যদি সদা সর্বদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাসবিহ পড়ে, এটা তো জিকির, কিন্তু আল্লাহ কার্যক্ষেত্রে আল্লাহর বিধানের বিরোধী চলে। কার্যক্ষেত্রে কি আল্লাহর বিধানের বিরোধী চলে, মুফাসসিরিন কেরাম বলেছেন এই ব্যক্তিকে জিকিরকারী বলে বলা হবে না। যদি সে কি করে 24 ঘন্টা জিকির করে কিন্তু আল্লাহর বিধানের কি চলে? বিরুদ্ধে চলে, এই ব্যক্তিকে জাকিরিন, এই ব্যক্তিকে জিকিরকারী হিসেবে গণ্য করা হবে না। তার মূল জিকির হলো আল্লাহর বিধানে কি করা? বাস্তবায়ন করা। এরপরে আল্লাহ বলেন এই কাজগুলো যদি করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। তোমরা কি হতে পারবে? সফল হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করেন। আমিন। কাবুল আল